ভালো। আমাদের ছোট্ট বাসাবাড়িটাকে বড়দিন উপলক্ষে আলো দিয়ে সাজালাম ক্রিসমাস ট্রি। বৃষ্টির দিনে আলুর চপ আর মুড়ি, খুব ছোট্ট ছোট্ট জিনিসে ভীষণ খুশি হওয়া এই আমরা তিনজন। আমাদের একটা খুশির ঘরোয়া সন্ধে। চলো আজ শেয়ার করে নিই তোমাদের সাথে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আজ ডিসেম্বরের 11 তারিখ, এখন বাজে সন্ধে 6টার মতো। জমিয়ে শীত পড়েছে বাইরে। আমাদের এখানে কখনো -2 ডিগ্রি তো কখনো -3 ডিগ্রি এরকম মতন থাকছে এখন টেম্পারেচার। তার মধ্যে দুদিন ধরে শুরু হয়েছে টিপ টিপ ঝড়ঝড় বৃষ্টি। শীতের বৃষ্টি এখানে নতুন কিছু নয়। তো যাই হোক, একে তো এই ঠান্ডা, তার মধ্যেই বৃষ্টি, তো সেই জন্য আমরা ভাবলাম সন্ধ্যাবেলা মুখরোচক একটু স্ন্যাক্স খাই, কিন্তু ঘরে কিছুই মজুদ নেই। তাই এই বৃষ্টির দিনে বাঙালির যেমন একটু তেলে ভাজা ছাড়া চলে না, তাই ভাবলাম আলুর চপ বানিয়ে নিই। সেই মতো দুজনে মিলে লেগে পড়েছি কাজে। আলুর চপ বানাতে উপাদান তো বেশি কিছু লাগে না, ঘরে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। আর দুজন মানুষও লাগে না বানাতে, তবুও যাতে তাড়াতাড়ি হয় সেজন্য অর্ক আলুর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এখানে একটু আদা রসুন কুচিয়ে রেখেছি। এবার চলো মিউকে ডাকি, তারপর তেলে ভাজাগুলো শুরু করব। মিউ ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই বিভিন্ন রকম ঢং করছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় গুড ইভিনিং। এইবারে আমরা আলুর চপ বানাচ্ছি। আলুর চপ খাবে তুমি? বাইরে বৃষ্টি, চলো আলুর চপ খাই, তারপর আমরা ক্রিসমাস লাইট দিয়ে ক্রিসমাস ট্রি সাজাবো। ঠিক আছে, লেটস গো। এই যে আমরা এই ক্রিসমাস ট্রিটা এনেছি। বড়দিন তো আর খুব বেশি দিন বাকি নেই, তো ভাবলাম আজকে টাইম আছে হাতে, আজকে এই ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করে ফেলি। এই গাছটাতে আগে থেকেই লাইট লাগানো আছে, আর তলায় সুন্দর একটা টাবও আছে। আর এই মাথার ট্রি টপার আর স্যান্টা ক্লজটা ডেলর ট্রি থেকে কিনে এনেছি। তো বাকি বলস টলস দিয়ে ডেকোরেট করি চলো এটাকে। গাছটার প্রায় 6.5 ফুট মতো হাইট হবে। মার্কেট প্লেসে একজন আমেরিকান আর কি এটা সেল করছিলেন, তো এর নিচের টাপটার ডিজাইনটা এত সুন্দর যে সেটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, কিনে নিয়ে চলে এসেছি। আর মিউ এখানে নতুন নতুন এই ডাইনিং চেয়ারগুলোতে উঠতে শিখেছে, তো ওইটাই এখন ও বারবার করছে, মানে যেটাই নতুন শেখে সেটাই ও বারবার করে আর কি। মিউ এখানে চেয়ারে উঠতে শিখেছে, চেয়ারে উঠছে, পিনগুলো ছড়িয়ে আছে এখানে, আর চেয়ারে উঠছে। সরিয়ে দাও পিনগুলো। এখানে এখন টুরি লাইট লাগানো হবে। আর এইটা আগেই ছিল, রিক্সটা আগের বছরও ছিল। এটাকে আরেকটু ঠিকঠাক করে বল টল দিয়ে সাজাতে হবে, নিচে বল লাগাতে হবে। আর এই যে ডলার ট্রি থেকে এক গাদা বল টল ডেকোরেশনস কিনে এনেছি, এগুলো দিয়ে সাজাবো। কি হলো? আর এই লাইটটা কার্টেন লাইট, দেখা যাক এখানে সেট আপ করি না বাইরে। তো আলুর চপটা কন্টিনিউ করি আমি গিয়ে, আর মিউ এখানে ওঠাটা কন্টিনিউ করুক। আসলে এখানে শীতকালটা এতটাই বোরিং, বাইরে আউটডোরে তো ঘোরাফেরা করা যায় না। ওই এখানে এন্টারটেনমেন্ট মানে বাড়িতে বসেই সিনেমা দেখা, সিরিজ দেখা, কিংবা নিজেদের মধ্যে গল্পগুজব করা, বন্ধুদের বাড়ি টাড়ি যাওয়া, একসাথে পার্টি করা, এই। তো সেই জন্য আজকে যেহেতু এইরকম ওয়েদার, কোথাও যেতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম আজকে এই কাজটাই করি, বাড়িতে একটু আলুর চপটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করে নেব কীভাবে আমরা ক্রিসমাস ট্রিগুলো ডেকোরেট করছি। অ্যাকচুয়ালি আমি দুটো ক্রিসমাস ট্রি নিয়ে এসেছি, একটা যেটা দেখলে ওইটা, আর একটা আমাদের প্যাটিও বা বারান্দায় রাখা আছে, সেটাও লাইট দেওয়াই রয়েছে। তো চলো ট্রিটাকে ডেকোরেট করি, ঘরটাকেও টুকটাক করে সাজাবো। অর্ক এখন আলো লাগাচ্ছে, ওই গার্ডেন লাইট আমরা ওয়ালমার্ট থেকে কিনে এনেছি। প্রথমে ভেবেছিলাম ওটাকে বাইরেই লাগাবো, এটা অ্যাকচুয়ালি আউটডোর ইনডোর দু জায়গাতেই লাগানো যায়, এটা ব্যাটারি অপারেটেড, কিন্তু এখন মনে হচ্ছে ওটা ভেতরে বেশ ভালোই লাগছে। আর বাইরে তো হুক সিস্টেম নেই, দেওয়ালে লাগাতে বেশ অনেকটাই টাইম লাগবে, আর এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগানোটাও খুব চাপের। আমি আলুর চপের আলু মাখাটা খুবই সিম্পল করে করেছি। আলু, পেঁয়াজ, লঙ্কা, নুন, গোলমরিচ, চাট মশলা, আদা রসুন পেস্ট এসব দিয়ে মাখলাম। আর এটাতে আছে বেসন, খাবার সোডা, আর একটু নুন দিয়েছি, আর আছে কালো জিরে। এই ব্যাটারি অপারেটেড হ্যান্ড হুইস্কটা আমি টার্গেট থেকে নিয়েছি, $5 মতন নিয়েছে, কিন্তু বেশ কাজের দেখছি।
মানে চামচ নেড়ে আর হাত ব্যথা হচ্ছে না, সহজেই কাজটা হয়ে যাচ্ছে, আর ভালো বেশ গুলেও যায়, ব্যাপারটা লাম্পস থাকে না। আরে এই তো আলু মেখে চ্যাপ্টা করা চলছে। বাড়িতে আলুর চপ বানাতে মামনি মানে আমার শাশুড়ি মা খুব ভালো পারেন, আর মামনির কাছ থেকে এই আলু মাখার পদ্ধতিটা শেখা। কিন্তু আমি অতটা ভালো পারি না, যাই হোক তবু এই বর্ষা বৃষ্টির দিনে ঠান্ডার দিনে একটুখানি তেলে ভাজা খেতে ভালোই লাগে, তো সেই জন্যই ভাজা আর কি। একটা দুটো চপ নামিয়েছি, আর ওদিকে মিউ আর মিউয়ের বাবাও খেতে শুরু করে দিয়েছে, আর মিউও দে দে করছে খাওয়ার জন্য। চপ খাবে? চপ খাবে? গরম তো, তোমার জন্য আমি মুড়ি দিচ্ছি, দাঁড়াও। গম আছে, আস্তে আস্তে করে দাও, সেটাই বললো। হ্যাঁ, ফু দাও। ভালো ঝাল, ঝাল আছে, ভালো। এই যে কয়েকটা আলুর চপ আর মুড়ি নিয়ে বসেছি, আর তার সাথে মিউ একটুখানি মুড়ি নিয়ে বসেছে। ওকে একটুখানি ভাজা আর একটু মিশিয়ে দিয়েছি মুড়ির মধ্যে, ও এখানে রেখে এখন খাওয়ার তোড়জোড় করছে। বিকেলবেলা ঘুম থেকে উঠলে পরে ও একটুখানি বিস্কুট ফল এইসব খায়, কিন্তু আমরা যা খাবো সেটা ওকে একটু টেস্ট করতেই হবে। দেখো কিভাবে মুড়ি আর চপ খাচ্ছে, তো চপ তো ওকে অতটা দেওয়া হয় না, আর ওর ঝালও লাগবে। আর আমরা যে কোনো নতুন জিনিস খেলেই ও চলে আসে, আর কোথা থেকে যে শিখেছে কে জানে, দে দে করবে, আর একটু না দিয়ে ওকে পারাও যাবে না। যাই হোক, বেশিরভাগটাই মুড়ি আর একটু করে আলু দেওয়া হয়েছে ওকে, ও তাই খেয়ে ভীষণ খুশি। একদম এন্ট্রান্স গেট থেকে শুরু করেছি। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মানে বাসাবাড়ির দরজা, তো ডলার ট্রি থেকে কিনে এনে ছোট্ট ছোট্ট ডেকোরেশনসগুলো লাগিয়েছি, হ্যাপি হলিডেজ আর ক্যান্ডি কেন্সগুলো। আসলে ডেকোরেশনের পেছনে যে খুব বেশি কিছু খরচা করছি বা বেশি কিছু কিনেছি সেরকম নয়, সামান্য জিনিস দিয়েই সাজাবো, সামান্য কিছু অর্নামেন্টস ডলার ট্রি থেকে কিনে এনেছি। তবুও বড়দিন তো খুশির উৎসব, সেই জন্যই আর কি, এই খুশিটাকে বাড়ানোর জন্যই এই ছোট্ট খুশিটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এই খুশির উৎসবটাকে একটু সেলিব্রেট করার, ঘরটা একটু সাজানোর একটা বড় কারণ হচ্ছে মিউ। আগের বছর বড়দিনে মিউর মাত্র 6 মাস বয়স ছিল, তখনও এতটা কিছু বুঝতো না, কিন্তু এখন কিন্তু কিছু চেনালে ও সেটাকে মনে রাখে বা পরে রিপিট করে কথাটা, সুতরাং কিছু তো বোঝে। তাই এই ছোটদের উৎসব বড়দিনকে আমাদের মতো করে ঘরোয়াভাবে একটু উদযাপন করা আর কি। মিউ এতটুকুন হলে কি হবে, এই যে আলো উৎসব এগুলো কিন্তু ও খুব উপভোগ করে ওর মতো করে। গিফট বক্স, নিউ হেল্প করছে। তো এই গাছটা সাজানোর জন্য ডলার ট্রি থেকে ছোট বড় কিছু বল কিনেছি, কিছু ছোট্ট ছোট্ট সক্স অর্নামেন্টস কিনেছি, আর ছোট্ট ছোট্ট গিফট বক্স রয়েছে। আর মিউ পাশে পাশে থেকে থেকে আমায় যোগ্য সঙ্গত দিচ্ছে, ওই ডলার ট্রির ব্যাগ থেকে কখনো কখনো অর্নামেন্টসগুলো বার করে মুখে দিচ্ছে, নাহলে এদিক ওদিক ছড়াচ্ছে, বলসগুলো গাছ থেকে ধরে টানটানি করছে, এইভাবে ও আমাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছে। ওই বা বেচারা কী করবে, ওই একই খেলনা নিয়ে খেলতে খেলতে ও বোর হয়ে যায়, তাই আমরা যা কাজই করি না কেন ও পাশে থেকে থেকে প্রত্যেকটা জিনিস নেড়ে চেড়ে ভেঙে শুকে চেটে মুখে দিয়ে দেখার চেষ্টা করে যে জিনিসগুলো কী। তো ওকে আমরা নেহাত খুব রিস্কের ব্যাপার না হলে কোনো কিছু থেকেই বারণ করি না বা আটকাই না। এই যে ওর বাবাকে ডিস্টার্ব করতে চলে এসেছে, অর্ক আলো লাগাবার চেষ্টা করছিল, আর মিউ এসে ওর পা ধরে টানাটানি করছিল। দুজনে মিলে এর উপরে উঠে একসাথে দুজনে মিলে পড়বো। মিউয়ের বাবা সারাদিন মিউকে নিয়ে এরকম করে, আর এগুলোতে মিউ ভীষণ আনন্দ পায়। তো এই যে আমার ক্রিসমাস ট্রি মোটামুটি সিম্পলভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে, ছোট বড় বল আর বিভিন্ন অর্নামেন্টস দিয়ে, আর আলো তো আগে থেকে লাগানোই ছিল। তো এইটা হচ্ছে এই ট্রিটার ফাইনাল লুক।
রিতটাও বল দিয়ে সাজানো হয়ে গেছে, আর অর্ক আলোটা এখানেই লাগিয়ে দিয়েছে ফাইনালি ঘরের ভেতরে। বেশ ভালোই লাগছে দেখতে। আর এই আলোটার বিভিন্ন ফ্ল্যাশ মোড আছে, বিভিন্ন ডিজাইনে আর কি ফ্ল্যাশ হয়। এখানে দেওয়ালে হ্যাং করে দিয়েছি একজোড়া বেল, আর এইখানে একটা দরজাতে লাগিয়েছি ক্রিসমাস ট্রি। এছাড়াও আমাদের ঘরে এরকম স্নোম্যান, সান্তা ক্লজ, রেইনডিয়ার এইসব ছোট ছোট সদস্যরাও রয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় এনারা স্থান পেয়েছেন। আর এইটা হচ্ছে আমাদের প্যাটিও বা ব্যালকনির ক্রিসমাস ট্রি। এই গাছটাও প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা, আর এটাতে মাল্টি কালার আলো দেওয়া রয়েছে। আগে থেকেই এটা আলো সেট করা আছে, কিছু করতে হয়নি। আর এটা আমি অর্নামেন্ট দিয়ে সাজাইও নি, এই কারণে কি এটা একটু ছড়ানো টাইপের গাছটা, ঘরে রাখার তেমন জায়গা নেই, মিউ তালে খেলতে পারবে না। এবার বাইরে রেখেছি বলে আর এটাকে সাজগোজ করালাম না, কারণ কিছু অর্নামেন্ট সাজালে হাওয়ায় উড়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, এই গাছটাই দেখছি মাঝে মাঝে উল্টে পড়ছে। তারপরে আমাদের বারান্দায় কিছু সোলার লাইটস আছে, সেগুলোও দেখছি কাত হয়ে পড়ছে, কোনো দিন তো হাওয়ায় উড়ে বাইরেও গিয়ে পড়ছে। তো সেই জন্য আর এটাতে অর্নামেন্টস কিছু লাগাইনি। আমাদের এই ব্যালকনিটা আগেও তোমাদের একটা ভ্লগে দেখিয়েছিলাম সকালবেলায়, ভারী সুন্দর ভিউ এখানটায়। আর সেই ব্যালকনির কোণেই এই গাছটাকে রেখেছি। আর এই যে এইগুলো বলছিলাম যে কিছু সোলার লাইটস আছে, এইগুলো আমাদের অ্যানিভার্সারিতে, গত অ্যানিভার্সারিতে আমাদের বন্ধুরা দিয়েছিল। এরকম 4খানা সোলার লাইটস আছে, সে হাওয়ায় দেখছি মাঝে মাঝে উড়ে গিয়ে আর কি বাইরে পড়ে যাচ্ছে, আবার ওগুলোকে কুড়িয়ে এনে এনে এখানে সাজিয়ে রাখতে হচ্ছে। আর ঠান্ডা হাওয়া যেভাবে দিচ্ছে, আর এই ব্যালকনিটাকেও আলো দিয়ে যে খুব বেশি সাজাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাও আমাদের আর সাহসে কুলোলো না। তাই ওই কার্টেন লাইটসগুলো বাইরে না লাগিয়ে ভেতরেই দরজার সামনে লাগিয়ে দিয়েছি। আর যেহেতু ব্যালকনির দরজাটা পুরো কাঁচের, তাই ভেতর থেকেও ক্রিসমাস ট্রিটা দেখা যাচ্ছে। তো এই ছিল বড়দিন উপলক্ষে আমাদের ছোট্ট বাসাবাড়ির ছোট্ট করে ডেকোরেশন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আগামী বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।